আপুরা ভাইয়ারা জানে না, বুড়া ভাইয়ারা বাচ্চা কাচ্চারা অসুস্থ হলে একদমই ভালো লাগে না। তার মধ্যে আজকে আমার বড় ছেলেটা শুধু বাথরুম যাচ্ছে আর আসতেছে, আসতেছে আর যাচ্ছে, মানে এইরকম একটা অবস্থা। তো এই জন্য আপুরা ভাইয়ারা যে চিড়া নিয়ে আসলাম ধানের চিড়ার দোকান থেকে। এই চিড়া তো সাধারণত ঘরের ভিতর থাকে না, আর তবে ধানের চিড়া কিন্তু খুব উপকারী। তো এখন ওর জন্য চিড়া একটু ভিজিয়ে কলা দিয়ে দেব। তাই দেখেন, চিড়া একটা কলা একটুখানি চিনি দিছি, নাহলে তো খেতে ভালো লাগবে না। আর এই ধানের চিড়ে একটুখানি দিছি লবণ, এখন এটা মাখিয়ে ওকে খেতে দিব আপুরা ভাইয়ারা। তার মধ্যে আবার মেয়েটারও চোখে অঞ্জলি উঠছে, ব্যথা, ছোট পিচ্চি মুরগির কাশ, মানে আমি একটা কি যে একটা অবস্থার মধ্যে আসছে আপুরা ভাইয়া, সেটা বলে বোঝাতে পারবো না। তারপরও আমার ছেলেমেয়েরা যেভাবেই থাকুক, আমার কাছে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, আপনারা দোয়া করবেন। তো যেহেতু বড় ছেলে অসুস্থ, এখন কলা দিয়ে একটা মাছের পাতলা ঝোল রান্না করব, যাতে ওটা ওর শরীরের জন্য উপকারী হয়। সেই কলাই আমি আজকে আপনাদের রান্না করে দেখা আছে, শুধু কালকে রাতে কলা ভাজি করছি, আর আজকে মাছ দিয়ে কলা দিয়ে ঝোল রান্না করব। ভাইয়ারা এর মধ্যে কি শুরু হয়েছে জানেন? বিদ্যুৎ বারবার যাচ্ছে, আসতেছে, আসতেছে, যাচ্ছে, মানে কি একটা অবস্থা পুরা ভাইয়ারা। একেবারে মানে অন্ধকার হয়ে গেছে। জানলাটা খুলে দিলাম। আর হচ্ছে আমি যেহেতু মানে ওয়াইফাই লাইন দিয়ে মানে নেটটা আমার চলে আর কি। তো এখন কারেন্টও থাকে না, আবার নিয়মিত পোস্টও করতে পারতেছি না, কারণ হচ্ছে আমি তো এমবি উঠাই না, আর এমবি উঠালেও আমার এখানে কাজ করে না সেভাবে। আর হচ্ছে যে ওয়াইফাই লাইন যতক্ষণে থাকে, ওই যখন আসে তখন আমি পোস্ট করি, উপায় নাই। তো এখন এখন কিন্তু আবার কারেন্ট নেই, এখন কারেন্ট নাই, যে জানলা খুলে দিলাম। তো এখন আমি তাড়াতাড়ি করে মাছটা দিয়ে একটু হালকা পাতলা ঝোল রান্না করব ছেলের জন্য, কাঁচা কলা দিয়ে। তো চলেন রান্না করি। দেখেন আমি কলা দুটো সিদ্ধ করে নিচে ছানি নেব, আর এদিকে মাছ ভাজতে দিয়ে দিলাম। কলাগুলো ছানা শেষ, এর মধ্যে আমি সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 চামচ পেঁয়াজ বাটা, এরপর দিয়ে দিলাম জিরার গুঁড়া, এরপরে দিলাম হলুদের গুঁড়া, এরপর দিলাম পরিমাণ মতো লবণ। আর এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেল। আর এদিকে চুলায় হাঁড়ি বসায় দিয়ে তেল গরম করে দিলাম 5 ফোড়ন। এখন আমি কলাগুলোর মধ্যে ঢালি দেবো। তারপরে ভাইরে যখন আমি কলাগুলো সব ঢালি দিলাম, তারপরে ভাইরা দেখেন সুন্দরভাবে কষাই নিচ্ছি। তরকারি যত কষানো হবে ততই কিন্তু তরকারিটা মজা লাগবে। তো দেখেন সুন্দরভাবে কষে গেছে। এখন আমি এই ঝোলের জন্য গরম পানি দিয়ে দিলাম আপুরা ভাইয়ারা, দিয়ে এখন আমি আর একটু লাড়াচাড়া করিয়া ঢাকনা দিয়ে ঢাকি দেব। তো বলক আসার জন্য ঢাকনা দিয়ে ঢাকি দিলাম, যে বলক আসবে তখন মাছগুলো দিয়ে দেবো। তো আপুরা ভাইরা দেখি কি অবস্থা। তাই দেখেন কি সুন্দর টকবক টকবক করতেছে আমার তরকারি, সুন্দর হয়েছে না। মাছগুলো দিয়ে দিই। তো আপুরা ভাইরাই দেখেন মাছগুলো এখন দিয়ে দিলাম। তো একে একে সবগুলো মাছ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর 5 মিনিট জাল হলে আমার তরকারিটা হয়ে যাবে। এখন একটু ঢাকনা দিয়ে আর একটু ঢাকি দিই, 5টা মিনিট শুধু জাল হোক। দেখি আমার তরকারির কী অবস্থায়, দেখেন হয়েই গেছে কলার তরকারি। আমি সিদ্ধ করেই রান্না করলাম যাতে ঝোলটা দিয়ে খেতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ছেলে মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। শুভ দুপুর সবাইকে।